একটা তো বাকি নাই, শুনতে পাচ্ছিলে সবকিছু, কিন্তু তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছো একটু বলো তো। জানি না। তুমি জানো না, তুমি জানো না, কিন্তু আমাদের সবকিছু শুনতে পাচ্ছিলে। আমি যা বলছিলাম তুমি সবকিছু শুনতে পাচ্ছিলে, কিন্তু মনে হচ্ছিল ভিতরে কেউ যেন ঢুকে আছে, হ্যাঁ তাই না? এখনো মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে ভিতরে কেউ ঢুকে আছে। আমরা যদি এখনো ফু দেই, আমরা আবার দেখবো যে আবার ওই ব্যক্তি ওই কমে করতে থাকবে। আমরা যদি জবাই করে দেই, 10 মিনিট পরে জিনটা জবাই করার পর আবার ওকে মনে হবে যে আমি বোধহয় আমার ভিতরে আবার ওই ব্যক্তিটা ঢুকে আছে। এখন মনে হচ্ছে পুরো রুমটা ঘুরতেছে। এটা কিন্তু আমি আপনাকে বলি, এটা জিন্নাতের রোগ নয় বোন, ঠিক আছে? আপনার বাচ্চাটাকে যদি সুস্থ করতে চান, ওর ভিতরে থাকা মনের ভরটাকে আমাদের কমপ্লিট করতে হবে। মনের ভরটাকে যদি আমরা কমপ্লিট করে আনতে পারি, ওর ভিতরে থাকা সন্দেহ যে আমার ভিতরে কেউ যেন একটা বসবাস করতেছে, আমার ভিতরে কেউ যেন একটা আছে, এটাকে যদি আমরা সুস্থ করে নিয়ে আসতে পারি, তাহলে আপনার রুগীটাকে আমি সুস্থ করতে পারবো। ওর থাকবে না মাথা ব্যথা, ওর থাকবে না পিঠে ব্যথা, ওর থাকবে না হাতের মধ্যে ব্যথা, ওর ভিতরে উল্টাপাল্টা কথা বলবে না, রাগগুলোও ইনশাআল্লাহ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনারা অনেক কবিরাজ দেখাইছেন না, আমাকে 2টা মাস সময় দেন। তুমি তো সুস্থ হতে চাও বোন, হ্যাঁ সুস্থ হতে চাও তো? তোমার যে এই উল্টাপাল্টা কথাগুলো আসতেছে, এগুলো থেকে তো তুমি বেরো আসতে চাও তো? হ্যাঁ তাহলে মনে তো করো আজ থেকে আমার ভিতরে কোনো জিন নেই। মনে করো কি আমার ভিতরে কোনো জিন নেই। কোনো জিন নেই। যদি মনে করো যে আমার ভিতরে ওগুলো আবার আসতেছে, তাহলে কিন্তু তাহলে তুমি কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে। আর বিশেষ করে এই রোগীটাকে ভয় কিংবা আতঙ্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ভয় কিংবা আতঙ্ক, বিশেষ করে যেমন এমন হতে পারে কোনো ব্যক্তি মারা গেছে, হঠাৎ করে ওর কাছে খবর দিলে ওর কিন্তু সমস্যা শুরু হবে, যেমন অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে? বা পাড়া প্রতিবেশীর কোনো একটা বিপদ হয়েছে, ওই বিপদের কথা সে যদি শুনে, তার কিন্তু সমস্যা আতঙ্ক হয়ে যাবে। বা গ্রামের আপনার পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই কথা সে যদি শুনে, তার কিন্তু আতঙ্ক শুরু হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু জিন্নাতের কারণে হচ্ছে না। আপনারা মনে করছেন জিন্নাত তোমাদের আক্রমণ করে দিচ্ছে, এটা কোনো কারণ নেই, জিন্নাতের কোনো লক্ষণ নয়, জিন্নাতের কোনো কারণ নেই। আপনারা এতদিন থেকে জিন্নাতের চিকিৎসা করে আসছেন, সুস্থ করতে পারছেন আপনার রোগীটাকে? পারছেন? আমি কি কথা বলতে পারি? আমি আপনাকে সময় দেব, পারছেন? পারেন নাই। কিন্তু আমি আপনাকে বলবো, আপনার রোগীটা জিন্নাতের চিকিৎসা করলে সুস্থ হবে না। কিন্তু আমি যে কথাগুলো বলছি যে আপনার বাচ্চার উপরে সত্য সত্য জিন্নাতের আসর আছে, ওই জিন্নাতের আসর কি আছে না আছে ওগুলো আমরা দেখব। ওই জাদুটোনা জিন্নাতগুলো যা যাবতেছে ওগুলো আমরা কাটাবো। কিভাবে কাটাইতে হবে, কিভাবে নষ্ট করতে হবে, এগুলো আমি দেখব। এবং আপনার রুগীটাকে আমি কিভাবে রিকভার করে নিয়ে আসতে পারি, এটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আপনি বিশেষ করে আমি বলবো, আপনি তার মা, গার্জিয়ান যদি ঠিক থাকে, আমার বাচ্চারা সুস্থ হয়ে যাবে। গার্জিয়ান যদি আপনি যদি বলেন যে না আমার বাচ্চাটার ভিতর বোধহয় এখনো জিন ঢুকে আছে, ও বলার সঙ্গে সঙ্গে ওর মনের ভিতরে আবার একটা শয়তান তৈরি হবে যে হ্যাঁ আমার ভিতরে এখন বোধহয় জিন ঢুকে আছে। আপনি কি বের করে আনতে পারবেন বিষয়টাকে যে আমার বাচ্চার ভিতরে এরকম কোনো সমস্যা নেই? এরকম যদি আপনি বলতে পারেন, আপনার বাচ্চাটাকে যদি সান্ত্বনা দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে। যদি আপনি সান্ত্বনা না দিয়ে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে যাবে আবার। বুঝতে পারছেন বোন?